চোরতন্ত্রের কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্র যেটা 16 বছরের ছিল বাংলাদেশে, তার থেকে উত্তরণের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে সূচিত যে রাষ্ট্র সংস্কারের অভীষ্ট, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব বহনকারী যে অন্তর্বর্তী সরকার, সে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে সংক্ষেপে যেটি আরও রিপিট করতে চাই। 11টি সংস্কার কমিশন হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, একাধিক শ্বেতপত্র কমিটি হয়েছে, বেশ কয়েকটি সংস্কার কমিটি হয়েছে এবং গুম সংক্রান্ত কমিশন অন এনকোয়ারি গঠিত হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালে কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে এবং সেই প্রতিবেদন জাতিসংঘ জমা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার পক্ষে সম্মতি দিয়েছে সরকার, গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করেছে ইত্যাদি ইতিবাচক অনেক উদ্যোগ সরকার কর্তৃক গৃহীত হয়েছে, আমরা স্বীকৃতি দেই। আরও উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে স্বাধীনতার পথে বা স্বাধীনতার লক্ষ্যে স্বাধীন সচিবালয়, বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা লক্ষ্যে যে আইন সংস্কার, এটা এই সরকারের শীর্ষস্থানীয় অর্জনের মধ্যে অন্যতম, যেটা লিগ্যাসি হিসাবে দাবি করতে পারবে সরকার, সেটি হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে অধ্যাদেশ। যদি অবশ্যই এই অধ্যাদেশটা বাস্তবিক পক্ষে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করে বা করতে দেওয়া হয়, সেটি দেখায় সময় বলবে। এই সরকারের সময় যে সময়টুকু আছে তার মধ্যে সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আছে। পরবর্তী 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমাদেরকে অবজার্ভ করতে হবে যে কমিশনগুলো বা কমিটিগুলো গঠিত হয়েছে, যেটা আমরা উল্লেখ করেছি, তাদের প্রণীত প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে যেগুলো আছে, তার মধ্যে জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান, অন্যান্য সংস্কারমূলক সুপারিশ বাস্তবায়নের সপক্ষে বাস্তবায়ন সম্পর্কে গণভোটের আয়োজন এবং বেশ কিছু সংস্কারমূলক অধ্যাদেশ প্রণয়ন এবং নির্বাহী সিদ্ধান্ত, যা কিছু সংশ্লিষ্ট সংস্কার কমিশন প্রসূত আর কিছু সরকারি নিজস্ব বিবেচনায় গৃহীত হয়েছে, ইতিবাচক উভয়। সংস্কারের জন্য, তবে অন্য দিক থেকে সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়েছে এমন বিবেচনার কোনো সুযোগ নেই। যে প্রাথমিক পর্যায়ে 6টি, পরবর্তীতে 5টি, মোট 11টি কমিশন এবং যে কমিটিগুলো উল্লেখ করলাম আমরা, সেগুলোর বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খাত, যেমন শিক্ষা, কৃষি, বাণিজ্য, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এই ধরনের খাতগুলো কেন গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয়নি বা সংস্কারে অন্তর্ভুক্ত আসেনি, সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে, বোধগম্য নেই। সরকার কখনো ব্যাখ্যা দেয়নি, আমরা চেয়েছি, এটার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নে কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই, কী হচ্ছে আমরা সেটা জানি না। শুরু থেকে কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধক মহলকে চিহ্নিত করে প্রতিহত করার মতো গুরুত্ব অনুধাবন করা হয়নি। আমরা যেটা বলতে চেয়েছি সরকারকে বিভিন্নভাবে, যে আমরা পুরো জাতি সংস্কার চাই, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেদিকটা যে প্রয়োজন, সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি।